السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي تتم بنعمة الصالحات، الذي علم القرآن خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم। صدق الله المولانا العظيم। আমরা সকলে নামাজে যে দুরূদ পড়ি ওই দুরূদটা পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া। রব্বুল ইজ্জাতুল জালাল আমাদের হায়াতের মাঝে বরকত দিয়ে আমাদেরকে নতুন বছরের নতুন মাসের প্রথম জুমায় মসজিদে এসে তার হুকুক আদায় করার তৌফিক দান করেছেন। আমরা আমাদের মালিকের দরবারে মন প্রাণ উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও রহমত বর্ষিত হোক রহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আমাদের জীবন থেকে ইংরেজি সন অনুযায়ী একটি বছর অতিবাহিত হয়ে গেল, আরেকটি নতুন বছর আমরা পদার্পণ করেছি। আর আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের কাছে আমরা খুবই একটি চমৎকার বাক্যে শুকরিয়া আদায় করেছি। সে বাক্যটি হলো আলহামদুলিল্লাহ। আজকের জুমার এই সংক্ষিপ্ত সময়ে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব তা হলো আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের নিয়ামতের শুকরিয়া আদায়ের গুরুত্ব। যে বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করবে কিভাবে এবং কোন বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত করে রেখেছেন। আমি যখন বুঝতে পারবো যে এটা নিয়ামত,
তখনই তো আমি ওই নিয়ামতের শুকরিয়া আদায় করব। আমি যদি নিয়ামতই না বুঝতে পারি, নিয়ামতই যদি আমার কাছে পরিচিত না হয়, তাহলে তো আমি আর নিয়ামতের মূল্যায়নও করব না, শুকরিয়া আদায় আমার দ্বারা হবে না। এজন্যে আমরা নিয়ামতগুলো জানার ও চেনার চেষ্টা করব, পাশাপাশি কিভাবে রবের শুকরিয়া আদায় করা যায় ওই বিষয়টাও জানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের প্রেরিত একজন রাসূল হলেন, নবী হলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তাকে বললেন, হে দাউদ, তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো। যখনই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এটা বলা হলো, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালকে বলেন, ইয়া রব্বি, হে আমার মালিক, কাইফা আশকুরুকা, আমি কিভাবে আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করব? কিভাবে আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব হয়? ওয়া আশকুরু নি'মাতাম মিনকা, যা দিয়ে আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করব, যেই শব্দ দিয়ে আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করব, যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করব, ওইগুলো তো রব আপনারই দেওয়া। আপনার দেওয়া জিনিস দিয়ে আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করলে তো সেটা আরেকটা নিয়ামতই হলো। নিয়ামতের শুকরিয়া আদায় করব কিভাবে মালিক? যেমন বিষয়টা কেমন, আপনি কাউকে 10,000 টাকা দিলেন, খুবই দুর্বল নিঃস্ব মানুষ, দিয়ে আবার তাকে বললেন যে ভাই আমাকে 100 টাকা ধার দাও, ঋণ দাও। তো এই বান্দা যেমন বলবে যে ভাই আমি কিভাবে আপনাকে ঋণ দিতে পারি, এই টাকা তো আপনারই টাকা, আপনার টাকা আপনি নিচ্ছেন, ঋণ হচ্ছে কিভাবে? তেমনিভাবে আমাদের সকল কিছু তো রবের দেওয়া। আলহামদুলিল্লাহ শব্দটাও রবের শিখানো শব্দ। তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিল থেকে এটা ফিল করলেন, অনুভব করলেন যে মালিক, আপনার দেওয়া নিয়ামতের শুকরিয়া যদি আমি আদায় করি, ওটাও তো আরেকটা নিয়ামতই হলো। যখনই তিনি এটা বললেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল আন শুকর তানি, হে দাউদ, তুমি যে এটা বুঝতে পেরেছো, এটাই হলো নিয়ামতের শুকরিয়া। সুবহানাল্লাহ। তো ভাই, নিয়ামতের শুকরিয়া আদায় করা এটা আমাদের জন্য কতটা অপরিহার্য, আর নিয়ামতগুলো যে কেমন, এটা সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআনের 2 জায়গায় 2টা আয়াত দিয়েছেন। কোরআনের কয় জায়গায় ভাই? কয়টা আয়াত দিয়েছেন? 2টা। উভয় জায়গাতে প্রথম অংশটা একরকম। আল্লাহ কি বলছেন? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে যত নিয়ামত দান করেছি, তোমরা যদি এক এক করে নিয়ামতগুলোকে গুনতে শুরু করো, তোমরা গুনতে পারবে ঠিক, লা তুহসুহা, তবে আমি আল্লাহর দেওয়া নিয়ামতগুলোকে বান্দা তোমরা গনে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত আল্লাহ কয় জায়গায় দিয়েছেন বললাম? 2 জায়গায়। এই অংশটা, এই যতটুক বললাম যে আমি আল্লাহ যত নিয়ামত দিয়েছি, এই নিয়ামতগুলো বান্দা তোমরা গনে শেষ করতে পারবে না, উভয় জায়গাতে এই অংশটা সেম। এর পরের অংশে আল্লাহ 2 জায়গায় 2টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। এক জায়গায় বলছেন 2টা, অপর জায়গায় বলছেন 2টা। ইনশাল্লাহ আমরা ওই জায়গা পর্যন্ত যাব, বাকি এখান থেকে একটু আপনাদেরকে বাহির করে নিন। প্রথম অংশে এটা মনে রাখেন যে আল্লাহ রাব্বুল আলামিন কয় জায়গায় বলেছেন? 2 জায়গায়। 2 জায়গায় বৈশিষ্ট্য বলেছেন 2 ধরনের। 2 জায়গায় বৈশিষ্ট্য বলেছেন কয় ধরনের? 2 ধরনের। পিতাপিতে বৈশিষ্ট্য, বিপরীত বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্য আমরা ঢুকবো। ওই বৈশিষ্ট্যগুলো বর্ণনা করার আগে রব বলছেন যে বান্দা, এত নাজার নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, যদি তোমরা গুনতে থাকো তাহলে বান্দা তোমরা গুনে শেষ করতে পারবে না। আল্লাহ কি বলেন? ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, বান্দা তোমরা যত নাজ আর নিয়ামত ভোগ করো সবগুলো কার পক্ষ থেকে ভাই? আরো জোরে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ফামিনাল্লাহ, সব কিছু আমি আল্লাহ দিয়েছি।
আমি আল্লাহ তোমাদের জন্য সকল নাজ আর নেয়ামত সৃষ্টি করেছি। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক। আল্লাহ বলেন, বান্দা তুমি তোমার চোখ ঘুরাও, চোখ ঘুরিয়ে বান্দা তুমি তোমার চোখ বন্ধ করে খুলে যা দেখতে পাও, এই সকল নাজ নিয়ামত বান্দা আমি আল্লাহ তোমার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই নাজ নিয়ামতগুলো আল্লাহ কাদের জন্য সৃষ্টি করেছেন? আমাদের জন্য সৃষ্টি করেছেন। এই নাজ আর নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমার জন্য সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ নাজ নিয়ামতগুলো কার জন্য সৃষ্টি করেছেন? আমার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। বান্দা, এই আসমান, এই জমিন, এই আকাশ, এই বাতাস, এই গাছপালা, এই নদীনালা, এই পাহাড় পর্বত, এই সাগর আর মহাসাগর, খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, বান্দা সব কিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। কিন্তু বান্দা শুধুমাত্র তোমাকে আমার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ সমগ্র সৃষ্টি কার জন্যে? আমার জন্যে। সমগ্র সৃষ্টি কার জন্যে ভাই? আমার জন্য। আর আমাকে কার জন্যে? আল্লাহর জন্য। আমার ইবাদত পাওয়ার যোগ্য কে? আল্লাহ। আমার সেজদা পাবে কে? আমার তাসবিহ পাবে কে? আমার তেলাওয়াত কার জন্যে? আল্লাহর জন্য। আমি রবের জন্যে, আর সব কিছু রব আমার জন্যে। তো আল্লাহ বলছেন যে চোখ ঘুরাও। তো বান্দা তুমি তো চোখ ঘুরিয়ে সবটা দেখবে না। আল্লাহ বলেন, ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম। তো বান্দা পুরো দুনিয়া বাদ দাও, ফি আনফুসিহিম, তোমার নিজের দিকে তাকাও। বান্দা তোমার দিকে তাকাও, তোমাকে কত নাজ নিয়ামত দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ প্রশ্ন করতেছেন, আলাম নাজআল লাহু আইনাইন। বান্দা আমি আল্লাহকে তোমাকে দুইটা চক্ষু দেই নাই? বলেন, আল্লাহ প্রশ্ন করেছেন। এই চোখ কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ এটা বললেন যে আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা আমি দিই নাই। ওয়া লিসানা, বান্দা তোমার জিহ্বা কে দিয়েছেন? আল্লাহ। ওয়া শাফাতাইন, আমাদের এই দুইটা ঠোঁট কে দিয়েছেন? আল্লাহ। তো বান্দা এই যে নাজ নিয়ামত তো আমি দিলাম, এই চোখ তো আমি দিলাম, এই জিহ্বা তো আমি দিলাম, এই ঠোঁট তো আমি দিলাম। আল্লাহ আরো বলেন, আল্লাযী খলাকাক। বান্দা তোমাকে কে সৃষ্টি করেছে? আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আল্লাহ এটা বলতেছেন, আল্লাযী খলাকাক, বান্দা তোমাকে আমি সৃষ্টি করেছি। ফাসাওয়াকা, শুধু সৃষ্টি করেছি বান্দা তাই নয়, তোমাকে আমি সুঠাম করে বানিয়েছি। ফাআদালাক, বান্দা তোমার এক অঙ্গের সাথে আরেক অঙ্গের জোড়া বান্দা আমি লাগিয়েছি। তোমার এক রগের সাথে আরেক রগের জোড়া বান্দা আমি দিয়েছি। তোমার এই চোখকে এখানে আমি লাগিয়েছি, তোমার এই নাককে এখানে আমি দিয়েছি, তোমার এই ঠোঁটকে এখানে আমি দিয়েছি, তোমার এই হাতের আঙ্গুলগুলোকে আমি নিজ হাতে লাগিয়েছি। আল্লাহ বলতেছেন যে বান্দা ওয়ামা খালাকুতু বিয়াদাইয়া, বান্দা তোমাকে আমি আল্লাহ নিজ হাতে বানাইছি। সুবহানাল্লাহ। আমাকে, আপনাকে, আমাদের অবয়বকে, আমাদের আকৃতিকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে বান্দা আমি আল্লাহ নিজ হাতে লাগাইছি, নিজ হাতে বানাইছি। সমগ্র সৃষ্টিকুলকে আমি আল্লাহ আদেশ করেছি, কুন বললাম ফায়াকুন হয়ে গেল। কিন্তু বান্দা তোমাকে তো আমি নিজে বানাইছি। ভাই, এই যে চোখ আল্লাহ দিলেন, এই চোখের জন্যে যে আল্লাহ আমাকে দুইটা চোখ দিয়েছেন, এই চোখের জন্যে একান্তভাবে শুধুমাত্র আল্লাহ আমাকে দুইটা চোখ সুস্থ দিয়েছেন, এই জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে সুস্থ একটা জবান দিয়েছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। এভাবে ফিল করে করে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধরে ধরে আমরা কি রবের শুকরিয়া আদায় করি ভাই? আমাদের তো করা হয় না, আমরা তো সেটা করি না। কিন্তু রব তো বলেছেন যে বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। এই চোখ যে রবের দেওয়া নিয়ামত, এটাকে আমরা নিয়ামতই মনে করি না।
আমাদের এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যে রবের দেওয়া নিয়ামত, এগুলো যে নিয়ামত, এটা আমরা নিয়ামত বুঝিও না। অনেক বড় বড় নিয়ামত রব আমাদেরকে দিয়েছেন, যেইগুলো নিয়ামত ওটা আমরা বুঝি না। যদি বুঝতাম তাহলে আমরা ওই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করতাম। দেখেন, আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে মুসলিম করে মুসলিম পরিবারে পাঠাইছেন, আলহামদুলিল্লাহ। আমরা এখানে, আমি জানি না যে এমন কেউ আছে না যে হিন্দু থেকে মুসলমান হয়েছে, কিন্তু অধিকাংশই জন্মসূত্রে আমরা মুসলমান। এই যে জন্মসূত্রে আমরা মুসলমান, এই নিয়ামত কে দিয়েছেন? কিন্তু ভাই, যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনি যে জন্মে সূত্রে মুসলমান, এই নিয়ামতের শুকরিয়া ইন্ডিভিজুয়ালি, শুধুমাত্র এই যে জন্মে সূত্রে আমি মুসলমান, জান্নাতে মুসলিম ছাড়া অন্য কেউ জান্নাতে যাবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সেই মুসলমান বানাইছে। এই মুসলমানের জন্যে আমি কি কখনো শুকরিয়া আদায় করেছি? নিজেকে নিজে প্রশ্ন করি, দেখা যাবে যে না, ওভাবে তো আদায় করা হয়নি। তবে মজার এক কথা বলি, আল্লাহ তো আমাদের ফিতরাত জানেন যে আমার বান্দাকে আমি এত বড় নিয়ামত দিয়েছি, আমার বান্দা তো শুকরিয়া আদায় করবে না। কেননা তার তো, আমার তো ঘিলু কম, আমার তো বিবেক কম, আমি তো চিন্তা করব না, এটা তো আমার মালিক জানেন। এজন্য আল্লাহ রব্বুল আলামিন মুসলমানের শুকরিয়াকে ঢুকিয়ে দিয়েছেন এক জায়গায়। ওইটা আমরা সব সময় করি কিন্তু বুঝি না। দেখেন, খাওয়ার পরে, খাওয়া শেষ হওয়ার পর আমরা কি বলি? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা, বলেন, মিনাল মুসলিমিন। দেখেন, খাওয়ার সাথে মুসলমানের কি সম্পর্ক? কিন্তু আল্লাহ ঢুকাই দিয়েছেন যে বান্দা, তোমাকে যে আমি আল্লাহ মুসলমান বানাইছি, এটা শুকরিয়া তো তুমি আদায় করতে হবে। এজন্যে বান্দা, তুমি তো শুধুমাত্র মুসলমানের জন্য শুকরিয়া আদায় করবা না, আমি আল্লাহ খাওয়ার সাথে মুসলমানের শুকরিয়া আদায় করে নিয়ে আসছি তোমার হাতে। আল্লাহ কিভাবে আদায় করে নিয়েছেন খেয়াল করেছেন? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা, শুকরিয়া ওই আল্লাহর যিনি আমাকে খাওয়াইলেন, ওয়া সাকানা, যিনি আমাকে পান করালেন, তার শুকরিয়া, ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, এবং যিনি আমাকে মুসলমান বানাইছেন সেই রবের শুকরিয়া। আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করতে হয় তিনভাবে। শুকরিয়া আদায় করতে হয় কয়ভাবে ভাই? তিনভাবে। বলেন, দিল থেকে, মুখ দিয়ে, কর্মে। তাহলে কয়ভাবে হলো? দিলে, কোথায়? মুখে, কর্মে। আবার শুকরিয়া আদায় করতে হয় কয়ভাবে? প্রথমে, দ্বিতীয়, তৃতীয়, কর্মে। দিলে কিভাবে? ওই যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝলেন যে আমি আমার মালিকের যে শব্দে শুকরিয়া আদায় করব, ওই শব্দই তো আমার মালিকের দেওয়া। আমি আমার মালিকের যে শুকরিয়া আদায় করব জবান দিয়ে, ওই জবানও তো আমার মালিকের দেওয়া। তা আমার এই শুকরিয়া তো আরেকটা নিয়ামত, এই যে দিল দিয়ে অনুভব করা। আর মৌখিকভাবে শুকরিয়া আদায় করার সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে উত্তম শব্দ হলো আলহামদুলিল্লাহ। কি শব্দ ভাই? আলহামদুলিল্লাহ এমন একটা শব্দ, যেই শব্দ আপনাকে আল্লাহ রব্বুল আলামিন যত নাজ আর নিয়ামত দান করেছেন, এই সকল নাজ নিয়ামতের বিপরীতে বান্দা যদি অন্তর থেকে একনিষ্ঠতার সাথে মৌখিকভাবে আলহামদুলিল্লাহ বলে, বান্দার ওই সকল নাজ নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রমাণ কি? অনেকগুলো প্রমাণের মধ্য থেকে শুধুমাত্র একটা বলি। যখন জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া হবে, জান্নাতে দেওয়ার পরে তারা সকল প্রশংসার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলতে থাকবে। জান্নাতের সকল নাজ নিয়ামত পাওয়ার পরে তাদের সর্বশেষ বাক্য হবে, ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জান্নাতের সকল নাজ আর নিয়ামতের বিপরীতে জান্নাতীদের নিয়ামতের শুকরিয়া আদায় হবে মৌখিকভাবে একটা শব্দে। সে শব্দের নাম কি ভাই? আলহামদুলিল্লাহ। শব্দের নাম কি? আলহামদুলিল্লাহ। আমরা এই যে এতক্ষণ বললাম যে আমি যে একজন মুসলিম,
রব আমারে বানাইছেন, এটার জন্য যে আমাকে শুকরিয়া আদায় করা দরকার, আলহামদুলিল্লাহ, এই চিন্তা আমাদের কাজ করে না। আমাকে দুইটা সুস্থ চোখ আমার মালিক দিয়েছেন, এটার জন্য শুকরিয়া আদায় করা দরকার, আলহামদুলিল্লাহ, এই চিন্তা আমার মধ্যে কাজ করে না। আমার সমগ্র দেহের দিকে যদি আপনি তাকান, যে দেহের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার মালিক আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এত সুস্থ করে দিয়েছেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধরে ধরে যে আমি রবের নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। আর এইগুলো যে নিয়ামত, এটা আমরা মনে করি না, বুঝতেও পারি না। আশা করি এতক্ষণে বুঝতে পেরেছেন যে এগুলো সবগুলো কার দেওয়া নিয়ামত? আল্লাহর দেওয়া নিয়ামত। শুকরিয়া আদায় করতে হবে কার? মৌখিকভাবে শুকরিয়া আদায় করার সবচাইতে শ্রেষ্ঠ শব্দ কোনটা ভাই? আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করতে হয় কয়ভাবে? তিনভাবে। কি কি? দিল থেকে, মুখে, কর্মে। তো কর্মে পর্যন্ত যদি যেতে পারি তাহলে গেলাম, না হলে আমাদের আজকে এই দুইটাই থাকলো। দিল থেকে হলো অনুভব করা, মুখে হলো কোন শব্দটা? আলহামদুলিল্লাহ। যেই কোনো নিয়ামত পাওয়ার সাথে সাথে মুখে একটা শব্দ বলবো, সেই শব্দ কি ভাই? আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ বলার আলাদা আরেকটা ফজিলত আছে, সে আলোচনার দিকে আমরা গেলাম না। আমরা শুধুমাত্র আজকে একটু বুঝি যে আমার রবের দেওয়া নিয়ামত আমি পাওয়ার সাথে সাথে আমি শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, তো আমি যেটা বললাম যে অনেক নিয়ামত, যে নিয়ামত এটা আমরা বুঝি না, বুঝতে পারি না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ আজকের এই দিনে তোমাদের জন্যে, তোমাদের দিনকে, তোমাদের জীবন ব্যবস্থাকে, তোমাদের জীবন পরিচালনাকে পরিপূর্ণ করে দিলাম। কবরের প্রশ্ন হবে কয়টা ভাই? তিনটা। কবরে কয়টা প্রশ্ন? তিনটা। মার রব্বুকা, দ্বিতীয় প্রশ্নটা কি? ওয়ামা দীনুকা, জবাব কি? ওয়ামা দীনুকা, জবাব কি? ইসলাম। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এই দিন বলতে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল, আমি তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। তো দেখেন ভাই, ইসলামের মধ্যে নামাজ, ইসলামের মধ্যে যাকাত, ইসলামের মধ্যে সিয়াম, ইসলামের মধ্যে হজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, এই সব কিছুকে আমরা ইবাদত মনে করি। সব কিছুকে আমরা কি মনে করি? ইবাদত মনে করি। এই যে আমরা কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কোরআনকে জানানোর চেষ্টা করি না, চিন্তা গবেষণা করি না, আল্লাহ এটা বললেন এইগুলো যেমনিভাবে ইবাদত, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এইগুলো তেমনিভাবে বান্দার জন্য নিয়ামত। সুবহানাল্লাহ। একজন মানুষ সারাদিন কাজ করে, মনে করেন 1000 টাকা পেল, এই কাজ করতে গিয়ে অনেক মানুষ নামাজ ছেড়ে দেয়। কেননা সে ওটাকে নিয়ামত মনে করে যে আমি কাজ করে বিনিময় 1000 টাকা পাবো, এটা আমার নিয়ামত, এটাকে সে লাভজনক মনে করে। নামাজটাকে সে নিয়ামত মনে করে না, তার জন্য কল্যাণকর, লাভজনক মনে করে না। যদি নামাজকে, এই ইবাদতকে নিয়ামত মনে করতো বান্দা, তাহলে এই নামাজ তার থেকে ছুটে যাওয়ার কারণে সে হাই হুতাশ করতো, কান্না করতো, জীবনটাকে বলতো যে আমার জীবন থেকে এক ওয়াক্ত নামাজ ছুটে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি একটা সকাল এমন হয় আমার মুখ দিয়ে বের হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই চারটা শব্দ একদিকে, আর সমগ্র দুনিয়ার নাজ নিয়ামত একদিকে, আমাকে যদি বলা হয় কোনটা নেবেন, আমি মুহাম্মদ সমগ্র দুনিয়ার বিপরীতে ওই চারটা শব্দকে আমার জন্য বেশি পছন্দনীয় মনে করব। সুবহানাল্লাহ। কেন? এই দুনিয়ার নিয়ামতের চাইতে ওই চারটা শব্দকে আরো বড় নিয়ামত মনে করছেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাকাত আল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া
ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত। ফজরের 2 রাকাত কি ভাই? সুন্নাত। রাসূল বলছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে সব কিছুর চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তাহলে ফরজের মর্যাদা কোথায় যাবে? চিন্তা করেছেন ভাই? এই ফজরের 2 রাকাত সুন্নাত যে বান্দার ছুটে যায়, ফজরের 2 রাকাত ফরজ যে বান্দার ছুটে যায়, তার তো কখনো কষ্ট হয় না। কেন কষ্ট হয় না? কারণ এটাকে নিয়ামত মনে করে না, এটাকে সে ইবাদত মনে করে। এটাকে যদি নিজের জন্য নিয়ামত মনে করত, তাহলে এমন কোনো মুসলমান থাকতো না যার থেকে ফজর ছুটে যেত। ইবাদতগুলো রবের দেওয়া নিয়ামত। এজন্য আল্লাহ বলেছেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আমার নিয়ামতকেও পরিপূর্ণ করে দিলাম। আল্লাহর দেওয়া সকল বিধান, সকল ইবাদত আল্লাহর দেওয়া বান্দার জন্য নিয়ামত। এজন্যে আপনি যখন সালাতুল ফজর পড়তে পারলেন, তখন আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় শব্দ কি বললাম ভাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ অনেককে তৌফিক দেয় নাই, আমার মালিক আমাকে ফজর পড়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ অনেককেই আজান শোনার সাথে সাথে জুমার দিন জুমার মসজিদে আসার তৌফিক দেয় নাই, আল্লাহ আমাকে আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, এটা রবের দেওয়া নিয়ামত, আলহামদুলিল্লাহ। আল্লাহ অনেককে আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত শোনার তৌফিক দেয় নাই, আল্লাহ আমাকে আগে আগে এসে আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত শোনার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই প্রত্যেকটাকে যদি আপনি নিয়ামত মনে করেন, আর নিয়ামত মনে করে করে যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহ বলেন যে বান্দা আমি নিয়ামত আরও বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, নিয়ামত, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। এই চোখ কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ চোখের আলাদা প্রশ্ন করবেন যে আমার এই নিয়ামতের কি ব্যবহার করেছো। এই কানের আলাদা প্রশ্ন হবে, এই কানের কি ব্যবহার করেছো। এই জবানের আলাদা প্রশ্ন হবে, এই জবানের নিয়ামতের কি ব্যবহার করেছো। প্রত্যেকটা নিয়ামত ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে বান্দা তোমরা জিজ্ঞাসিত হবে। ভাই আপনি চিন্তা করেন যে আপনার চোখের বিচার আল্লাহ রাব্বুল আলামিন করবেন। আপনার এই চোখ রবের সাথে কথা বলবে। আপনার ঠোঁট সেলাই করা থাকবে, ঠোঁটের কোনো কাজ নাই, ঠোঁট বন্ধ করে দিবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ঠোঁটকে সেলাই করে দেওয়া হবে। এই অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোকে প্রশ্ন করা হবে যে তুমি কোন কাজে ব্যবহার হয়েছো, তুমি কোন কাজে ব্যবহার হয়েছো। তারা বলবে যে আপনি কি কি করছেন, হাত দিয়ে, পা দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, দিমাগ দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে যা যা করছেন সব কিছুর সম্পর্কে আলাদা আলাদা জিজ্ঞাসা করা হবে, আলাদা আলাদা জবাব দিতে হবে। রাসূলের একটা ঘটনা যদি দেখেন যে এই ঘটনার সামান্য এই জিনিস সম্পর্কে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, তাহলে বাকি নিয়ামতগুলো সম্পর্কে কেমন জিজ্ঞাসা করবেন। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের বর্ণনায় লম্বা হাদিস। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত গভীরে বের হলেন, পায়চারি করতেছেন মদিনার অলিতে গলিতে। হাঁটতে হাঁটতে দেখতে পেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বললেন, হে আবু বকর, এত রাতে তুমি বাহিরে কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার তাড়নায় আমি আমার ঘরে থাকতে পারি নাই, আমার ঘরে কোনো খাবার নাই, আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে রাসূল আমি ঘর থেকে বের হয়ে গেলাম। উভয়জনে হাঁটতেছিলেন, হাঁটতে হাঁটতে দেখা গেল যে আরেকজন লোক দেখা যায়। কাছে গেলেন, কাছে গিয়ে দেখলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বললেন যে ওমর, এত রাতে তুমি বাহিরে কেন? সকল মানুষ ঘুমে, তুমি বাহিরে কি করো? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে রাসূল বলছেন যে ওমরের এত বৈশিষ্ট্য আছে, আমার পরে যদি কেউ রাসূল হতো, নবী হতো, তাহলে সেটা ওমর হতো। এই ওমরের মতো মানুষ, তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধা আমাকে ঘরে থাকতে দেয় নাই, ক্ষুধার তাড়নায়
খেতে পারি না রাসূল, আমার ঘরে কিছু নাই, আমি ঘর থেকে বের হয়ে চলে আসলাম। এই দুইজনের কথা শোনার পরে আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহে, আল্লাহর কসম, তোমাদেরকে যেভাবে ক্ষুধা ঘরে থাকতে দেয় নাই, আমি মুহাম্মদকেও ক্ষুধা ঘরে থাকতে দেয় নাই, ক্ষুধার তাড়নায় আমিও ঘর থেকে বের হয়ে চলে আসলাম। তিনজনে কি অবস্থায় ভাই? ক্ষুধার্ত অবস্থা, কারো ঘরে খাবার নাই। আর আজ মুসলমানরা খাবার অপচয় করে, অথচ দু জাহানের বাচ্চার ঘরে খাবার নাই। পৃথিবীর নবী রাসূলের পথে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে খাবার নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে এক রাস্তা দিয়ে হাঁটলে শয়তান ও রাস্তায় 40 দিন হাঁটে না, সে ওমরের ঘরে খাবার নাই। তারা হাঁটতেছেন, বললেন যে চলো এক আনসারীর বাড়িতে যাই। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাওয়া হলো। বাড়িতে যাওয়ার পরে তার স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো যে তোমার স্বামী কোথায়? বললো যে আমার স্বামী তো বাড়িতে নাই, তিনি পাশের এক জায়গায় গেলেন পানি আনার জন্যে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে যখন দেখতে পেলেন যে রাসূল এবং তার দুইজন সাহাবী, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আজকের দিনের মতো এত মর্যাদাবান আর এত সম্মানিত মেহমান আমার ঘরে কখনো আসে নাই। সুবহানাল্লাহ। তিনি শুকরিয়া আদায় করলেন কোন শব্দে? আলহামদুলিল্লাহ, এই শব্দে। হাদিসে এই শব্দটাই যে আলহামদুলিল্লাহ, দামি মেহমান। এরপরে তিনি বাগানে চলে গেলেন, এক ছড়া খেজুর নিয়ে আসলেন, যে ছড়াতে কাঁচা খেজুর, পাকা খেজুর, আধা পাকা কাঁচা খেজুর, এগুলো নিয়ে আসলেন। আনার পরে তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে খান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন ওখান থেকে খেলেন। এবং তিনি একটা ছুরি নিলেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুরি নিয়ে তিনি একটা ছাগলও জবাই করলেন। জবাই করে তাদেরকে নাস্তা পরিবেশন করলেন। তিনজন খেলেন, ঠান্ডা পানি খাওয়া হলো। এই খাওয়ার যখন শেষ হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই সাহাবীকে আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, হে ওমর, আল্লাহর শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমাদেরকে ঠান্ডা পানি এবং খেজুর খাওয়াইছেন ক্ষুধার্ত অবস্থায়। ওই মালিকের শুকরিয়া আদায় করো। মালিক যেই নিয়ামত দিয়েছেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাযিহিন নাঈম, এই নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, যদি ওই ঠান্ডা পানি পান করার নিয়ামত সম্পর্কে আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করেন যে আমি পানি পান করাইলাম, এই নিয়ামতের শুকরিয়া কি আদায় করছো বান্দা বলো। তো ভাই, আপনি চিন্তা করেন, আল্লাহ আমাকে আপনাকে যত নাজ নিয়ামত দিয়েছেন, এই নাজ আর নিয়ামতের প্রশ্ন যদি রব করেন যে বান্দা কি শুকরিয়া আদায় করছো বলো, কি জবাব হবে চিন্তা করেন। ভাই, ওই যে মূল কথায় চলে যায় এবার, যেখান থেকে বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের দুই জায়গায় দুইটা কথা বলেছেন। দুইটা কথাই এক, সেটা কি? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নাজ নিয়ামত দিয়েছেন, এই সকল নাজ আর নিয়ামতের আমরা যদি গণনা করতে শুরু করি, আমরা গণনা করে শেষ করতে পারবো না। এরপরে কি বললাম যে দুই জায়গায় আল্লাহ দুইটা বৈশিষ্ট্য বলেছেন। দেখেন, এক জায়গা আল্লাহ বলতেছেন নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহর দুইটা বড় নিয়ামতের কথা বলছেন। এই দুইটা বড় নিয়ামত এমন নিয়ামত যেটা নারীও পাবে, পুরুষও পাবে, যেটা ধনীও পাবে, গরিবও পাবে, যেটা ছোটও পাবে, বড়ও পাবে। সেটা কি? ইন্নাল্লাহা গফুরুর রহিম। নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়াবান। আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমা যেমনিভাবে নারীর জন্য আছে, তেমনিভাবে পুরুষের জন্য আছে। এটা রবের নিয়ামত। আল্লাহ রব্বুল আলামিনের দয়া যেমনিভাবে নারীর জন্য আছে, তেমনিভাবে পুরুষের জন্য আছে। যেমনি ছোটোর জন্য আছে, তেমনি বড়োর জন্য আছে। সকলের জন্যে আল্লাহর এই নাজ নিয়ামত আছে। এবার দেখেন, এই আয়াতে আল্লাহ বললেন প্রথম কথা, এখানে মনোযোগ দেন। আল্লাহ বললেন যে সকল নাজ আর নিয়ামত যদি বান্দা গণনা করতে শুরু করো, গণনা করে শেষ করতে পারবে না। তারপরে আল্লাহ নিজের দুইটা বৈশিষ্ট্য বলতেছেন যে আমার বৈশিষ্ট্য সম্পর্কে বান্দা জেনে নাও। ইন্নাল্লাহা লাগফুরুর রহিম,
আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান। আল্লাহর কয়টা গুণ এখানে? দুইটা। এক নম্বরে কি? ক্ষমাশীল। দুই নম্বরে দয়াময়। আল্লাহ যে ক্ষমাশীল আর দয়াবান, এই দুইটা গুণ আমাদের দুইটা বৎস্বভাবের পরিবর্তে। আল্লাহর এই দুইটা গুণ আমাদের দুইটা কিসের পরিবর্তে? বৎস্বভাবের পরিবর্তে। সেই ব্যাখ্যা কোথায়? ওই যে আরেক জায়গায় আল্লাহ কি বলেন? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যদি নিয়ামতগুলোকে গণনা করতে শুরু করো, গণনা করে শেষ করতে পারবে না। ইন্নাল ইনসানা, নিশ্চয় মানুষ, লাযালুমুন কাফফার, জালিম এবং অকৃতজ্ঞ। মানুষের দুইটা বৈশিষ্ট্য আল্লাহ বলছেন। এক নাম্বার মানুষ জালেম, দুই নাম্বার মানুষ অকৃতজ্ঞ। আর আল্লাহর দুইটা গুণ আল্লাহ বলেছিলেন। আল্লাহ কি বলছেন? তিনের বৈশিষ্ট্য কি? ক্ষমাশীল। দ্বিতীয় বৈশিষ্ট্য দয়াময়। আয়াত কিন্তু সেম। প্রথম অংশটা ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, এই অংশটা উভয় জায়গায় সমান, যে নিয়ামতের যদি সংখ্যা গণনা করতে থাকে, গণনা করে শেষ করতে পারবে না। এরপরে আল্লাহর বৈশিষ্ট্য আল্লাহ বললেন। কি বৈশিষ্ট্য? ইন্নাল্লাহা লাগফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল আর দয়াবান। কেননা আল্লাহ জানেন যে আমার এই বান্দারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমার এই বান্দারা অকৃতজ্ঞ হবে, আমার এই বান্দারা নিয়ামতের অশুকরির মাধ্যমে, নাফরমানির মাধ্যমে নিজের উপরে জুলুম করবে। ইন্নাল ইনসানা, নিশ্চয় মানুষ, লাযালুমুন কাফফার, জালেম এবং অকৃতজ্ঞ। আমাদের এই দুইটা বৎস্বভাবের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার দুইটা গুণকে দিয়েছেন। যে বান্দা, যদিও তুমি জালেম, যদিও তুমি অকৃতজ্ঞ, তবে আমি রবের বৈশিষ্ট্য জেনে রাখো, আমি আল্লাহ ক্ষমাশীল আর দয়াবান। তুমি যদি তাওবা করে আমি রবের কাছে ফিরে আসো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এটা আমার বৈশিষ্ট্য, এটা তোমার উপর আমার নিয়ামত। তুমি যদি অকৃতজ্ঞ হও, আমি আল্লাহ হলাম দয়াবান। তুমি অকৃতজ্ঞ হওয়া সত্ত্বেও, তুমি ফজর না পড়া সত্ত্বেও, আমি আল্লাহ তোমাকে আবারও হায়াত দিয়েছি, আমি আল্লাহ তোমাকে অক্সিজেন দিয়েছি, তুমি যদিও অকৃতজ্ঞ। আমি আল্লাহ তোমাকে আবারও চোখ খুলতে দিয়েছি, আমি আল্লাহ তোমাকে আবারও জবান দিয়ে কথা বলতে দিয়েছি, আমি আল্লাহ তোমাকে পা দিয়ে আবারও চলতে দিয়েছি। কেন? কারণ আমি হলাম রহিম, আর তুমি হলেন কাফের, অকৃতজ্ঞ। আমার দেওয়া নিয়ামত পাওয়ার পরেও বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করনি, কিন্তু আমি আল্লাহ দয়াবান বলেই আমি আল্লাহ তোমাকে আবারও সুযোগ দিয়েছি। ভাই, তো বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের দুইটা বৈশিষ্ট্যের দিয়েছেন আমাদের দুইটা বৈশিষ্ট্যের বিপরীতে, যা আমরা রবের দেওয়া নিয়ামতগুলোকে নাফরমানের কাজে ব্যবহার করি। শুধু নাফরমানের কাজে ব্যবহার করি তাই নয়, রবের দেওয়া নিয়ামতগুলোকে আমরা অস্বীকারও করি। এজন্য তো আল্লাহ বলেছেন লাযালুমুন কাফফার, বান্দা তোমরা অস্বীকারও করো, তোমরা এগুলো যে আমার দেওয়া নিয়ামত তোমরা এটা অনুভবও করো না, তোমরা এটা বলতেও চাও না মুখ দিয়ে। প্রিয় ভাই, তো আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে যত নাজ আর নিয়ামত দিয়েছেন, আল্লাহ বললেন যে বান্দা এই নাজ আর নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি বান্দা শুকরিয়া আদায় করো, ওয়া ইয তাআযানা রাব্বুকুম, আল্লাহ এলান করতেছেন, ঘোষণা বলতেছেন, হে রাসূল আপনি এলান করে দেন, ঘোষণা দিয়ে দেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম, আমার বান্দারা যদি আমার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে, লা আযীদান্নাকুম, আমি আমার বান্দাদেরকে নিয়ামত আরও বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত কি করবেন? বাড়িয়ে দেবেন। এখানে মজার এক কথা দেখেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআনুল কারিমে তিনি বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ যাকে খুশি, যাকে চাই তাকে মেয়ে সন্তান দান করি। শব্দটা দেখেন, যাকে চাই তাকে মেয়ে সন্তান দান করেন। তার মানে কি সবাইকে মেয়ে দেন? সবাই বলেন না, সবাইকে মেয়ে দেন? তো কি করেন? যাকে চান তাকে দেন। এরপরে কি বলেন? লিমান ইয়াশাউ যুকুর, যাকে চাই তাকে ছেলে দিই। তার মানে কি যাকে তিনি চান তাকে ছেলে দেন, যাকে চান তাকে মেয়ে দেন। এরপর আরো বলেন মান ইয়াশাউ বিগাইরি হিসাব, যাকে চাই তাকে অগণিত হিসাব, বিনা হিসাবে অনেক রিজিক দান করি।
যাকে চাই তাকে, সবাইকে না। আবার কি বলেন, মাইয়াশা ইয়াবসুতুর রিজক, যাকে চাই তার রিজিকের প্রশস্ততা দান করি, যাকে চান তাকে দেন, সবাইকে না। কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায়কারীকে এখানে আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাই বলেন নাই। আল্লাহ বলতেছেন কি, লা আযীদান্নাকুম ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম, যে শুকরিয়া আদায় করবে লা আযীদান্নাকুম, তারই নিয়ামত বাড়াই দিব। ওখানে যাকে চাই তাকে দিবেন, কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায়কারীর ক্ষেত্রে বললেন যে যেই করবে তাকেই দিব, যেই করবে তাকেই দিব। বুঝতে পারলাম কিনা ভাই? অন্য জায়গাগুলোতে রব কি করেন, যাকে চান তাকে দেন, কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায়কারীকে যেই করে তাকেই দেয়। যেই নিয়ামতের শুকরিয়া আদায় করবে তাকেই দান করবেন। নিয়ামতের শুকরিয়া আদায়কারী একটা শব্দ আপনাদেরকে বলেছিলাম, কি শব্দ ভাই? আলহামদুলিল্লাহ। এজন্যে যেই নাজার নিয়ামত আমরা পাই না কেন, আমরা রবের শুকরিয়া আদায় করব। সেই শুকরিয়া আদায় শব্দ কি? আলহামদুলিল্লাহ। জি ভাই, আমাদের নিয়ামতের আলোচনা এখান পর্যন্তই। বাকি একটা বিষয় এখানে বলি, সেটি হলো রজব মাস শুরু হয়েছে। রজব মাস, শাবান মাস, এরপরে রমাদান মাস। রজব মাস আর শাবান মাস, এই দুই মাসেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, ওই তো রমজান মাস দেখা যায়, মাওলা আমাকে রমজান পর্যন্ত আপনি পৌঁছিয়ে দেন। আল্লাহ, আমার হায়াতের মধ্যে রমাদান পর্যন্ত মাওলা বরকত দান করেন, আমি যাতে ওই রমজান পর্যন্ত পৌঁছিয়ে যেতে পারি। তার মানে ইবাদতের জন্যে রবের কাছে হায়াত চাওয়া। রাসূল হায়াত চাইছেন কিসের জন্যে? ইবাদতের জন্যে। আমাদেরকেও হায়াত চাইতে হবে কিসের জন্যে? ইবাদত করার জন্যে। দুঃখের বিষয়, আমাদের ভাইয়েরা, আমাদের মুরব্বীরা ইবাদত করার জন্য হায়াত চায় না, ইবাদত করার জন্য বেঁচে থাকতে চায় না। অনেক জায়গায় এমন শোনা যায়, অনেককে এমন দেখেছিও যে বলে যে তোর চাচা বলে যে 10 ডিসিম জায়গা বিক্রি করবে, একবার কয় করব, আবার কয় করতো না, একবার সামনে যায় আবার পিছনে আসে। যদি এই জায়গাটা বিক্রি করতো, আমি যদি একটু কিনতে পারতাম, কিনে যদি তোদেরকে একটু ঘর বাড়ি করে দিতে পারতাম, এরপরে আমি মূল্য কি না মূল্য কি, আমার মনে একটু শান্তি পাইতাম। ওনার বেঁচে থাকার কারণ কি? এই 10 ডিসিম জায়গা যদি একটু কিনতে পারতাম। ওনার বেঁচে থাকার কারণ কি? যে ছোট মেয়েটার যদি একটু বিবাহ দিতে পারতাম, ছেলেটার যদি একটু আমেরিকা পাঠাতে পারতাম, এরপরে আল্লাহ যা করে করুক, মাটির নিচে রাখলেও রাখুক, খাটের নিচে রাখলেও রাখুক, কোনো সমস্যা নাই। মনের তামান্না হলো ছেলেটাকে একটু বিদেশে পাঠানো, মেয়েটার একটু বিয়ে দেওয়া, এটা হলে আমার জীবন সাকসেস, আমি সফল। কিন্তু রাসূল বললেন যে আল্লাহ আমাকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন ইবাদতের জন্যে। তো ভাই, ইবাদত করার জন্য রবের কাছে হায়াত চাওয়া, ইবাদত করার জন্য রবের কাছে বলা যে আল্লাহ আপনি আমাকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন, আমার হায়াতে বরকত দান করেন, যাতে করে আমি ইবাদত করতে পারি। তো এই দোয়াটা রাসূল উভয় মাসে করতেন। শুধুমাত্র ওই যে রজবের শুরুতে একবার চাঁদ দেখছেন করছেন আর করেন নাই, এমন নয়। পুরো 2 মাস রাসূল বলতে থাকতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ভাই, রজব মাস হলো ফসল লাগানোর সময়, শাবান মাস হলো ওই যে আগাছা পরিষ্কার করার সময়, আর রমজান মাস হলো ফসল ঘরে ঢুকানোর সময়। তা আপনি যদি ফসলই না লাগান, তাহলে রমজান মাসে ফসল ঢুকাবেন কিভাবে? তো এখন থেকে রমজানের প্রস্তুতি নেওয়া। আপনার একটা মেয়ের বিয়ে যদি হয়, তো যেই দিন বিয়ে ওই দিন তো আপনি বাজার সদাই করেন না, ওই দিন তো আপনি পরিকল্পনা করেন না। বিয়ের অন্তত অনেক আগ থেকেই পরিকল্পনা করেন, কাকে কাকে দাওয়াত দেব, কে কখন আসবে, কী কী বাজার করব। তো রমজান তো ইবাদতের মাস, ওই মাস আসলে না আপনি পরিকল্পনা করবেন। ওই মাস আসার আগ থেকেই প্রস্তুতি নেওয়া, এখন থেকেই পরিকল্পনা করা যে আমি আমার রমজানকে কিভাবে কাটাবো, আমি আমার রমজানে কী কী ইবাদত করবে, এখন থেকে পরিকল্পনা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।